আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আসছি তরমুজ খেতে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই যে দেখেন তরমুজ ক্ষেত, বাংলালিং আছে, বাংলালিং তরমুজ এটাকে বলা হয়, বাংলালিং তরমুজ। আর এটা হচ্ছে আপনার গ্রামীণ, তাই না? এই আপনার বিশাল বড় তরমুজ ক্ষেত, কয়েক হাজার একর জমিতে তরমুজ চাষ করছে। লোকেশন হচ্ছে আপনার স্বর্ণদ্বীপ। আপনারা মোটামুটি সবই জানেন যে তরমুজ দেশের 95% মানুষ তরমুজ পছন্দ করে। এই তরমুজের পিছনে যে কতটুকু খাটনি হয় একটা কৃষকের, সেটা হচ্ছে আপনারা জানেন না। আর যারা জানা থাকে তারা তো বুঝতে পারবেন কতটুকু খাটনি হয়। হাজার হাজার তরমুজ, মানে এবার ফলন কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম যে এবার ফলন কিছুটা কম হয়েছে। তরমুজ আপনার 1 বছর তরমুজ করলে 3 বছর 2 বছর গ্যাপ দিতে হয়, যাতে মাটিটা ভালো থাকে। একবারই তরমুজ চাষ হয় একটা জমিতে 3 বছরের মধ্যে। 1 বছর তরমুজ চাষ হয় আর 2 বছর গ্যাপ থাকে। এই যে দেখেন, আপনার তরমুজের বিষয়টা অন্যরকম, যে একটা পাখিতে যদি একটা ঠোকর মারে সেই তরমুজটা আর হবে না। এই যে দেখেন, এটা হচ্ছে পাখিতে ঠোকর মারছে, যার কারণে তরমুজটা আর বড় হচ্ছে না। এই যে দেখেন, বাহ মাশাল্লাহ, মোটামুটি বড়, বিশাল বড় হয়েছে। আরও আছে, দেখতে পাচ্ছেন, শুধু সাদা তরমুজ। এই যে একটা পাখি ঝুলিয়ে রাখছে, যদিও এটা ঠিক না। এই যে একটা সাপ, সাপটা গেল কই? তরমুজ ওই যে ওই যে দেখেন, দোরা সাপ, ওই যে দোরা সাপ, দোরা সাপ। সাপটা দেখেন তরমুজ খেতে সাপ কি করে আমি তো বুঝতে পারি নাই। যাই হোক, আমার পছন্দ দাঁড়ায় গেছে। আর যার একটা কথা হচ্ছে, আপনার দেখেন জায়গায় জায়গায় প্রত্যেকটা পয়েন্টে একটা করে পাখি ঝুলিয়ে রাখছে। জানি না কাজটা ঠিক করছে কিনা। যদি ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন যে কাজটা ঠিক হচ্ছে কিনা। তবে আসলে এই কৃষকদের যে ক্ষতি হয়, পাখি যা ক্ষতি করে, রাত্রে শিয়াল আসে, অনেক ক্ষতি হয়। শিয়ালে আপনার এই তরমুজ খায়, প্রচুর পরিমাণ তরমুজ শিয়ালে খায়। এই যে একটা বিশাল বড়, এটা পেকে গেছে আপনার দেখেন। আর এই যে সারাদিন বাসি পোহাতে হয়, এই যে একজন কৃষক, সে সারাদিন সারাদিন সে পাহারা দিবে, রাতে সারা রাত পাহারা দেওয়া হয়। দেখেন, ওই যে দেখেন বাঁশি বাজাচ্ছে। যাক, এই ক্ষেতটা পরিমাণটা খুব ভালো, কিন্তু এটা আবার ফলন তেমন একটা ভালো হয় না। তবে এটা শেষের দিকে হবে আর কি। আর যারা তরমুজ পছন্দ করেন তারা জানাবেন কমেন্ট করে। এই যে দেখেন, ছোট্ট একটা রুম, এখানে থাকতে হয়। তরমুজ যারা চাষ করে তাদের এতে থাকার জায়গা। এখানে এখন কৃষক নাই, ওই যে পাশে চলে গেছে। আসলে এখানে একটা জিনিস খারাপ লাগলো কি, যে অনেকগুলো পাখি তারা মেরে ঝুলিয়ে রাখছে। এই জিনিসটা আসলে খুব দুঃখজনক। দেখছেন, প্রত্যেকটা পয়েন্টে একটা করে পাখি তারা ঝুলিয়ে রাখছে। জানি না কাজটা ঠিক হচ্ছে কিনা। এই যে দেখেন তরমুজ, মাশাল্লাহ, আল্লাহর একটা নিয়ামত বললেই চলে। যে আর তরমুজ খায় না এমন কোনো মানুষ আমি মনে হয় না যে আজ পর্যন্ত পাইছি। তরমুজটা সবাই পছন্দ করে আমার জানা মতে আর কি। তারপর আমি 95% বললাম। দেখেন, এখানে তারা থাকে, খাওয়া দাওয়া, কী যে পরিশ্রম একটা। ওই যে একটা ছোট্ট ছেলে, সে একটু পরে পরে বাঁশি বাজায়, ওই যে পাখি তাড়াচ্ছে।
কি বলবো, একটা পাখিতে একটা তরমুজের ঠোক দিলেই সাথে সাথে সেই তরমুজটা আপনার আর বড় হবে না, মানে ওইখান থেকে আস্তে আস্তে পচন ধরবে। আর তরমুজ চাষে অনেক আপনার পরিশ্রম, ধান চাষে যেমন তেমন একটা পরিশ্রম হয় না। ওই যে দেখেন ছেলেটা বাঁশি একটু পরে পরে বাজাচ্ছে যাতে পাখি না বসে। যাই হোক, ভিডিও আর বড় করলাম না। ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। আমি আসলে এই ভিডিও করার লাগে অনেক লং টাইম নিয়ে, কিন্তু আসলে সম্ভব না, এত লং টাইম নিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। আর কেউ এত সময় নিয়ে ভিডিওটা দেখেও না, যার কারণে এই যে দেখেন পাখি, জানি না কাজটা ঠিক কিনা। আসলে এই জিনিসটাই খারাপ লাগলো, তাছাড়া সব কিছু ঠিক আছিল। ক্ষতি করে বলে যে এরকম হবে জানি না, আপনারাই বলবেন কমেন্ট করে যে কাজটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই, আর শেয়ার করে দেবেন সবাই যাতে দেখতে পারে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।